কুমারঘাটের সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসা, লাভ ইউ অল। এই যে আমরা পার করছি মনু নদী। আরে বা আই পড়তেছি কুমারঘাট। ট্রেনে এত ভিড়, মানুষের সিট পাওয়ার জন্য কার্যত যুদ্ধ লেগে যাচ্ছে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে কিন্তু এই আশ্রমটা। এই যে আবারও সামনে আসছে একটা টানেল। একদিনের ছুটিতে আপনারা মোটামুটি কৈলাসহর বা ঊনকোটি ঘুরে আসতে পারেন, আবার আগরতলা কিন্তু ফিরে আসতে পারবেন। আজ 2 আগস্ট 2025। আজকে রওনা হব সবার পরিচিত আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কুমারঘাটের প্রতি। আর থাকবে রোমাঞ্চকর ট্রেন জার্নি এবং দেখব কৈলাসহরের রহস্যে ভরা ঊনকোটির সেই দেবদেবীর মূর্তি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি সবার পরিচিত আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা অফিসার্স গেস্ট হাউস আগরতলা রেলওয়ে স্টেশনের। বাই বাই আগরতলা। আর এখন সময়ের ঘুরে বলছে সকাল 6:50। আমাদের ট্রেন কিন্তু রাইট টাইমে ছেড়ে দিল আগরতলা রেলওয়ে স্টেশন। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যে নিশ্চিন্তপুর হয়ে যে বাংলাদেশ যাওয়ার যে লাইন, এই লাইনটা কিন্তু সিদ্ধাশ্রম হয়ে চলে গেছে বাংলাদেশে। আগরতলা থেকে কুমারঘাট আমরা পাড়ি দেবো 107 কিলোমিটার ডিস্টেন্স। আমরা পার করছি ইচা বাজার। যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এই ইচা বাজারে এসে অনেক আড্ডা মারতাম। আমার বন্ধু আছে যে পিন্টু, তোর সাথে আমরা অনেকেই কিন্তু এই ইচা বাজারে কিন্তু আড্ডা মারতাম যখন স্কুলে পড়তাম, ওই সময়কার কথা। এটা কিন্তু ডেমো ট্রেন, ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট আগরতলা করিমগঞ্জ ডেমো। এটা কিন্তু প্রতিদিন সকাল 6:50 ছাড়ে আগরতলা স্টেশন থেকে। 203 কিলোমিটার পথ অতিক্রম করে করিমগঞ্জ স্টেশনে গিয়ে পৌঁছে দুপুর 1:35 নাগাদ। আগরতলা থেকে 4 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে যোগেন্দ্রনগর স্টেশনে। এটা আগরতলার একটা স্টেশন। এই যোগেন্দ্রনগর স্টেশনে আমাদের ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। তারপরে স্টেশন জিরানিয়া। তোমার কণ্ঠে সুরের মায়া মনে হারায় রঙিন ছায়া, তোমার ছোঁয়া বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে তোমার পথে। দিন ধরেই প্ল্যান ছিল যে কৈলাসহর যাবো বা ঊনকোটি দেখতে যাবো, যাওয়া হচ্ছিল না এই বৃষ্টির জন্য। প্রায় অনেকদিন ধরেই প্ল্যান চলছিল, তো ফাইনালি যাচ্ছি আজকে কৈলাসের শহর, বাবা ভোলা মহেশ্বরের শহর কৈলাসহরে। এই দেখুন ট্রেনের বাস। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর। এই হলো বাইপাস, জামতলী থেকে খয়েরপুর যাওয়ার বাইপাস। আমাদের ত্রিপুরা বা নর্থ ইস্টের ট্রেন আলাদা লেভেলের। প্রকৃতি এবং ট্রেনের এই মেলবন্ধন সত্যি দারুণ, জার্নি করতে সত্যি দারুণ লাগে। চারিদিকে প্রকৃতি আর এর মাঝখান দিয়ে ট্রেন, সত্যি নর্থ ইস্টের সাথে তুলনা হবে না, যেন ড্রেমোনা এক্সপ্রেস। এই হচ্ছে প্রকৃতি। দেখা যাচ্ছে চা বাগান। এই যে চা বাগানে কিন্তু ঘেরা এই জায়গাটা দেখুন। আর হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে।
ভালোবাসা দীপ্ত এখন আমরা সামনে এখন দেখব আগরতলা একটা প্রধান নদী হাওড়া নদী, যা বটতলা দিয়ে বয়ে গেছে, যা আমরা যেটাকে বটতলা ব্রিজ বলি। এই যে হাওড়া নদী, ভালোবাসা দীপ্ত আলোকে তোমার ছোঁয়ায় রঙিন আকাশ, সারা জীবন পাশে থাকো। এই যে জিরানিয়া আসাম আগরতলা রোড, এই যে ও প্রিয় তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায়। আগে কিন্তু শনিবার হয় কিন্তু ট্রেনে মোটামুটি ভিড়, বিভিন্ন জিনিস কিন্তু পাওয়া যায়। সুরের মায়া মন হারায়, রঙিন ছায়া তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। আমরা ঢুকছি কিন্তু জিরানিয়া স্টেশন। গাড়ি আছে মালগাড়ি, এই যে জিরানিয়া। এই যে পাথর বোঝাই করা কিন্তু এইসব ট্রেন। জিরানিয়া কিন্তু বাইরে থেকে যে পাথরগুলো আসে কিন্তু আনলোড করা হয় এই যে জিরানিয়া স্টেশন। আর এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু যে পাথর বোঝাই করে নিয়ে যাওয়া হয়। ভিড় ঘড়িতে সময় সকাল 7:15। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে আগরতলা থেকে 17 কিলোমিটার পথ অতিক্রম করে তার যাত্রাপথের তৃতীয় স্টেশন জিরানিয়াতে। আর জিরানিয়াতে হল্ট আমাদের এই ট্রেনের 2 মিনিট। স্টেশনে নেমে দেখাতে পাচ্ছি না কেন, আজকে মানে শনিবার হওয়ায় ডেমো ট্রেন, প্রচুর প্যাসেঞ্জার, মানে ওই পাশে যে প্ল্যাটফর্ম, তো তার জন্য কিন্তু স্টেশনে নেমে আপনাদের দেখাতে পাচ্ছি না স্টেশনটা। এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড়। যে এদিকে আরেকটা ডিজেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে, কিন্তু ছেড়ে যাচ্ছে জিরানিয়া স্টেশন। এখন যেহেতু বর্ষা ঢুকে গেছে, প্রায় প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু এরকম যে ক্ষেত যে বিভিন্ন জায়গায় কিন্তু মানে জলমগ্ন হয়ে আছে। এই যে প্রতিটা এরকম ক্ষেত কিন্তু জলমগ্ন হয়ে আছে। দেখুন প্রকৃতি, হালকা হালকা যে মেঘাচ্ছন্ন আকাশ দূরে দেখা যাচ্ছে, এই প্রকৃতির দৃশ্য দেখুন। এই জায়গাগুলো দেখুন একবার, ওইদিকে পাহাড়, একদম নিচে কিন্তু বিশাল খাদ। এই যে খুব কিন্তু সুন্দর এই জায়গাগুলো। আর এই যে নিচে উপজাতিদের বিভিন্ন বাড়ি, আমরা পার করছি টানেল তেলিয়ামুড়ার আগে। এই যে আমরা টানেল পার করে আসলাম। তেলিয়ামুড়া আগের এই টানেল মোটামুটি 1-2 কিলোমিটার হবে।
আর ইলেকট্রিক্যাল লাইনের কাজ কিন্তু মোটামুটি শেষ। কিছুদিনের পরে কিন্তু ইলেকট্রিক লোকোমোটিভ কিন্তু শুরু হয়ে যাবে আগরতলা থেকে। আর আমরা কিন্তু চলে আসলাম তেলিয়ামুড়া স্টেশনে। এই যে সময়ের ঘড়ি বলছে সকাল 7টা বেজে 43 মিনিট। আমাদের ট্রেন এই মুহূর্তে তেলিয়ামুড়া স্টেশনে। অবশেষে আগরতলা থেকে 37 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 4র্থ স্টেশন তেলিয়ামুড়া স্টেশনে। আর এই স্টেশনে আমাদের হল্ট 2 মিনিট। আর প্ল্যাটফর্ম কিন্তু এই পাশে, তার জন্য আপনাদের প্ল্যাটফর্মে নামিয়ে দেখাতে পারছি না, কিন্তু প্রচুর ভিড় আজকে শনিবার হওয়ায় ভিড় আছে মোটামুটি। ঘড়িতে সময় সকাল 7টা বেজে 45 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল তেলিয়ামুড়া স্টেশন থেকে। তারপরে স্টেশন মুঙ্গিয়াকামী। আগরতলা থেকে 48 কিলোমিটার পথ অতিক্রম করে তারপরে স্টেশন আমাদের ট্রেন পৌঁছবে মুঙ্গিয়াকামী স্টেশন। এই যে বাই বাই তেলিয়ামুড়া। আর তেলিয়ামুড়া থেকে কোনো দর্শক বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর তেলিয়ামুড়া থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে লাভ ইউ। যে স্টেশনের পরের যে রেল ক্রসিং আমরা পার করছি খোয়াই নদী। এই যে খোয়াই নদী, এখন কিন্তু বৃষ্টি ব্যবস্থা আছে, তার জন্য কিন্তু জল আছে প্রচুর। প্রায় প্রতিটা নদীতে কিন্তু জল আছে। এখন বৃষ্টি ব্যবস্থা হয়েছে বা প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু প্রতিটা নদীতেই জল। তো খোয়াই নদী পেরিয়ে আসলাম, সামনে মুঙ্গিয়াকামী। আর সকাল 6টা 50-এ কিন্তু প্রতিদিনই এই ট্রেন ছাড়ে। বেশিরভাগই যারা অফিস যাত্রীরা থাকেন এবং বিভিন্ন যারা কাজে কর্মে যায় ওরা কিন্তু থাকেন প্রায়। আর সবাই কিন্তু ওই ভিড়ের মধ্যে সিট নিয়ে, আর পিও আমার সাথে আজকে এসে পিও সিটে বসতে পারছে না, সবাই কিন্তু সিট নিয়ে হুড়োহুড়ি। আর এই পাগল লোকটা শুধু দরজার সামনে দাঁড়িয়ে ভিডিও করছে, আপনাদের দেখাচ্ছি। আর সবাই কিন্তু সিটের জন্য তারা ওরা সিটে কখন বসবে। আর আমি সিট পেয়েও কিন্তু বসছি না। সামনে দরজায় কিছু ছেলেরা দাঁড়িয়ে গুটকা তিরঙ্গা এগুলো খাচ্ছে আর দরজা দিয়ে ফেলছে। এখন দরজার সামনে দাঁড়ানোই ভয় করছে। আর পরেছি আমি আরও নতুন শার্ট। গুটকা খেয়ে গুটকার পিক করে সাপের মতো ফেলছে বাইরের দিকে। আমার শার্ট নাকি হলি রঙে রাঙিয়ে যায়, তার জন্য ভয় করছে দরজার সামনে দাঁড়াতে। এই যে বাঁক নিচ্ছে ট্রেন। ড্রাইভ কারেন্ট যেদিকে কিন্তু হাতি আছে, তার জন্য হাতি রাস্তায় চলে আসে কিন্তু প্রায় সময়। তার জন্য কিন্তু ট্রেন এখানে যে একটু স্লোভাবে যায়, কিন্তু সেরকম হাতি আসে না। মাঝে মধ্যে হাতি চলে আসতে পারে এই জায়গায়, এই জঙ্গল থেকে। রেল লাইনে অনেক হয়েছে ঘটনা, তার জন্য বোর্ড লাগানো আছে যে হাতি আছে, তার জন্য ট্রেন কিন্তু একটু আসতে যাচ্ছে। আর আমরা কুমারঘাট স্টেশনে নেমে প্রথমেই যাব কৈলাসহরের রাম ঠাকুর আশ্রমে, তারপর অনুকুটি, তারপর বিভিন্ন যে স্থানীয় যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। আর একটা শুনলাম যে সাউথ ইন্ডিয়ান একটা মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, বিভিন্ন জায়গা আজকে কভার করবো এই ভিডিওতে। ট্রেন কিন্তু ছুটে চলছে তার দানবের গতি নিয়ে। ঢুকছে মুঙ্গিয়াকামী। আগরতলা থেকে 48 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 4র্থ স্টেশন মুঙ্গিয়াকামী স্টেশনে। আর এই স্টেশনে আমাদের হল্ট 2 মিনিট। আমরা কিন্তু আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা পেরিয়ে কিন্তু আমরা ঢুকে গেছি ত্রিপুরার খোয়াই জেলাতে। খোয়াই পরে আমরা ঢুকবো ধলাই
জেলাতে, তারপর কিন্তু আমরা ঢুকবো ত্রিপুরার ঊনকোটি জেলাতে, যেটা মানে কুমারঘাট যে কৈলাস শহর। মুঙ্গিয়াকামী স্টেশন সকাল হওয়াতে কিন্তু ছেড়ে দিল মুঙ্গিয়াকামী স্টেশন থেকে। মুঙ্গিয়াকামী স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের পরবর্তী স্টেশন আমবাসা। প্রচণ্ড ধোঁয়া, ডিজেল ইঞ্জিন, তার জন্য কিন্তু প্রচণ্ড ধোঁয়া কিন্তু। আর এই পাশটায় মানে মুঙ্গিয়াকামের পরে এই জায়গায় কিন্তু এখনও ইলেকট্রিক লাইনের কাজ কিন্তু হয়নি। এই যে এই জায়গায় কিন্তু এখনও বাকি ইলেকট্রিক লাইনের কাজ। আবারও সামনে আসছে একটা টানেল। মুঙ্গিয়াকামী এবং আমবাসার মাঝামাঝি টানেলটা বিরাট একটা টানেল কিন্তু। একদিনের ছুটিতে আপনারা মোটামুটি কৈলাস শহর বা ঊনকোটি ঘুরে আসতে পারেন, আবার আগরতলা কিন্তু ফিরে আসতে পারবেন বিকেলের ট্রেন ধরে। একদিনের ছুটিতে অবশ্যই ঘুরে আসুন ত্রিপুরার ঊনকোটিতে। আর আগরতলা থেকে কুমারঘাট আমাদের ভাড়া পড়লো 25 টাকা। নদী যত গাড়িতে জার্নি করুন, ট্রেন জার্নির কিন্তু মজাই আলাদা, অন্যরকম অনুভূতি কিন্তু। আমবাসা আমরা এসে পৌঁছলাম, প্রচুর ভিড়। প্ল্যাটফর্মের ওই পাশে দাঁড়িয়ে আছে ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার। এই যে ছেড়ে দিল। ধর্মনগর আগরতলা আগরতলা থেকে 66 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে আমবাসা স্টেশনে। তার যাত্রাপথের 5ম স্টেশন আমবাসা স্টেশন। আমবাসা স্টেশন আমবাসার পরে আমাদের পরবর্তী স্টেশন জওহরনগর। মোটামুটি আকাশ মেঘলা আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বৃষ্টির মানে পূর্বাভাস পাওয়া যায়নি বা বৃষ্টি নেই, এটাই বড় কথা। অনেকদিন ধরে মানে বৃষ্টি হচ্ছে, আসবো বলেও আসতে পারছে। আগরতলা থেকে 71 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 6ষ্ঠ স্টেশন জওহরনগর স্টেশনে। এখানে আমাদের হল্ট 1 মিনিট। এখন আমরা পার করব আরও একটি টানেল। আরও একটা টানেল জওহরনগর এবং এসটি পাড়ার মাঝামাঝি এই টানেল।
কিন্তু প্রচুর কিন্তু পাহাড় আছে ছোটো ছোটো। ঘড়িত সময় এখন 8:50। আগরতলা থেকে 83 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 7ম স্টেশন এসকেপাড়া স্টেশনে। আর এসকেপাড়ার পরবর্তী স্টেশন মনু। আমরা এখন পার করব ত্রিপুরার একটি বিখ্যাত নদী মনু নদী, তারপরেই মনু স্টেশন। এই যে আমরা পার করছি মনু নদী। আগরতলা থেকে 86 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 8ম স্টেশন মনুতে। মনুতে আমাদের ট্রেনের হল্ট 2 মিনিট। আর এই মনু স্টেশনে কিন্তু বিভিন্ন সবজি টবজি পাওয়া যায়। আর আগরতলায় কিন্তু এই মনু স্টেশন থেকে প্রচুর মানুষ কিন্তু গিয়ে মানে সবজি বিক্রি করতে যায়, যে আমাদের যে সিদ্ধি আশ্রম রেল ব্রিজের নিচে যে মানে বাজারটা, ওইটার কথা বলছি। আর এই হচ্ছে 75679 আগরতলা করিমগঞ্জ ডেমো ট্রেন। এরকম প্রচুর কিন্তু যেমন শাকসবজি নিয়ে ট্রেনে আসে বিক্রি করার জন্য। চাটা আপনারা পেয়ে যাবেন। সময় ঘুরে বলছে সকাল 9:02। আমাদের ট্রেন মনু স্টেশন ছেড়ে দিচ্ছে। এই যে এটা হলো জারুল ছড়া। সময় সকাল 9:11। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে নালকাটা স্টেশনে। থেকে 96 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি কিন্তু এই মুহূর্তে নালকাটা স্টেশনে। পরবর্তী স্টেশন কুমারঘাট, যা আমাদের আজকের সর্বশেষ স্টেশন। আর এই ট্রেন কিন্তু যাবে করিমগঞ্জ। ছোট একটা স্টেশন কিন্তু এই নালকাটা। এই যে এরকম কিন্তু আনারস পাওয়া যাচ্ছে। ডেমো ট্রেনে কিন্তু বাথরুমের ব্যবস্থাও আছে। এই যে বাথরুমের সিগন্যাল হয়ে গেছে, আমাদের ট্রেন ছেড়ে দিল এই যে নালকাটা স্টেশন। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কুমারঘাট স্টেশনে। আর কুমারঘাটের পরে যে স্টেশন হলো পেচারতল। ট্রেন কিন্তু মোটামুটি ভালো স্পিডে চলছে, তার মানে গতিবেগে চলছে, মোটামুটি রাইট টাইমেই আছে কিন্তু ট্রেন। আর আমরা এখন কুমারঘাট থেকে যাব কৈলাসহর। আপনারা ধর্মনগর নেমেও কিন্তু কৈলাসহর আসতে পারেন, আবার কুমারঘাট থেকেও কৈলাসহর যেতে পারেন। তো কৈলাসহর থেকে যাওয়াটা আমি মনে করি মানে ভালো। অনেক স্টেশনের বাইরে অনেক অটো বা বাস পাওয়া যায়, দেখি কী দিয়ে যাওয়া যায় বাইরে বেরিয়ে। শনিবার হওয়ায় ট্রেনে এত ভিড়, মানুষে মানে সিট পাওয়ার জন্য কার্যত যুদ্ধ লেগে যাচ্ছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর আমি আমার মতো পাগল এই দরজায় দাঁড়িয়ে আগরতলা থেকে কুমারঘাট অবধি কন্টিনিউ অনবরত দরজায় দাঁড়িয়ে বকবক করছি আপনাদের সাথে। এই যে কুমারঘাট এফসিআই গোডাউন। ট্রেন কিন্তু তার ট্র্যাক চেঞ্জ করে ঢুকে যাচ্ছে কুমারঘাটের প্ল্যাটফর্মে।
অবশেষে আগরতলা থেকে 107 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের সর্বশেষ স্টেশন কুমারঘাট স্টেশন। আর এই কুমারঘাট থেকে আমরা এখন যাব ঊনকোটি। বাইরে গিয়ে আমরা বাস বা মানে অটো যা পাই তাতে উঠবো। 203 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেন কিন্তু যাবে করিমগঞ্জ স্টেশনে। করিমগঞ্জ গিয়ে এই ট্রেনের যাত্রা কিন্তু শেষ করব। চলুন স্টেশনের বাইরে গিয়ে আপনাদের দেখাই। বাই বাই ডেমো। তারপরে স্টেশন কিন্তু পেচারতল। আর কুমারঘাট থেকে যে সকল দর্শক বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। কুমারঘাটের সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসা, লাভ ইউ অল। সময়ের ঘড়ি বলছে সকাল 9:33। আমরা এসে পৌঁছেছি কিন্তু এই যে কুমারঘাটের স্টেশনের বাইরে। আগরতলা থেকে 6:50 আমরা রওনা দিয়েছিলাম, এখন বাজে 9:33। এবং কিন্তু স্টেশনের বাইরে প্রচুর অটো আছে। অটো দিয়ে আপনারা যে কুমারঘাটের বিভিন্ন জায়গা বা কৈলাসহর যেতে পারেন। আর ওই দিকে আছে বাস, আপনারা মানে এরকম ছোটো গাড়িতেও যেতে পারেন। বাসে গেলে আপনাদের খরচ কম যদি মানে কৈলাসহর যেতে চান। এরকম বাস আছে, বাসে চলে যাবেন, অনেক খরচ কম। এই যে উঠে গেলাম বাসে। বাসের ভাড়া কুমারঘাট থেকে কৈলাসহর 40 টাকা। ফাইনালি চলে আসলাম কৈলাসের শহর, মানে মহাদেবের শহর কৈলাস শহরে। আপনাদের ঘুরে দেখাবো। এখন আমরা সকাল যেহেতু 6:50 আমাদের আগরতলা ট্রেন ছিল, আমরা ব্রেকফাস্ট করতে পারিনি বাড়ি থেকে। এখন এদিকে কৈলাস শহরের যে স্ট্যান্ডের পাশে আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নেব। তারপর আপনাদের ঘুরে দেখাবো কৈলাস শহরের যে বিভিন্ন জায়গা, ঊনকোটি, তারপর আপনার লক্ষ্মণবাড়ি, বালাজি মন্দির, রাম ঠাকুর আশ্রম, রামকৃষ্ণ আশ্রম, বিভিন্ন জায়গায়। তো আমরা টিফিন খাওয়া শেষ। এখন টিফিন খাওয়ার পরে আমরা এখন যাচ্ছি ঊনকোটি জেলার কৈলাস শহরের রাম ঠাকুর আশ্রমে। রাম ঠাকুর আশ্রমে গিয়ে আপনাদের দেখাচ্ছি। চলে এসেছি এই যে শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম, বোলা পাশা, কৈলাস শহর, এই যে ঊনকোটি, ত্রিপুরা। এই যে প্রথমে ঢুকেই অফিস কক্ষ। এই যে সকাল হওয়াতে এখন বন্ধ আছে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে কিন্তু এই আশ্রমটা। এই যে মোটামুটি একটা ছোট পরিসরের মধ্যে কিন্তু খুব সুন্দর রাম ঠাকুর আশ্রম। এই যে ঢুকেই দর্শন করবো আপনাদের। এই যে প্রথমে ঢুকেই বিশাল আকৃতির একটা নাট মন্দির। এই যে নাট মন্দির। এই যে এই উৎসবের সময় কিন্তু এই নাট মন্দিরেই কিন্তু যে উৎসবের যে কীর্তন তা অনুষ্ঠিত হয় এই নাট মন্দিরে উৎসবের সময়। এ হচ্ছে মূল মন্দির। জয় শ্রী কৈবল্যনাথ, জয় ত্বং জগদীশ্বর, জয় জয় জগন্নাথ জগৎকার। আর এই আশ্রমে কিন্তু প্রতি বছর মাঘ মাসে কিন্তু উৎসব অনুষ্ঠিত হয়। প্রচুর ভক্ত সমাগম হয় এই কৈলাস শহরের এই রাম ঠাকুর আশ্রম। আর আপনারা যদি মানে রাম ঠাকুর আশ্রমে আসতে চান বা এসে মানে প্রায় ধরুন 10-12 জন একসাথে আসলেন, এসে প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে কিন্তু ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এই ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে এসে এখানে ভোগ গ্রহণ করতে পারবেন। সবাই মিলে রাম ঠাকুরের দর্শন করে যেতে পারবেন এবং আনন্দ উপভোগ করে যেতে পারবেন। তাছাড়াও কিন্তু বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে এই রাম ঠাকুর আশ্রমে। তা আসবেন, কৈলাসহর আসলে বা ঊনকোটি যাওয়ার আগে এই মন্দির দর্শন করে কিন্তু আপনারা যেতে পারেন, ভালো লাগবে। আর এই যে নাম্বার আছে, এই যে 94365, এটা হলো এখানকার যিনি সেক্রেটারি আছেন মন্দিরের, ওনার নাম্বার। এই নাম্বারে কিন্তু ফোন করে আপনারা যোগাযোগ করে প্রসাদ গ্রহণের যে প্রক্রিয়াটা কিন্তু করতে পারবেন। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। তারপর আমরা যাব শিবের যে স্থান ঊনকোটিতে,
ঊনকোটি গিয়ে আপনাদের দেখাবো, এবং যে কৈলাস শহরের যে বিভিন্ন আরও কিছু স্থান আছে সেগুলো আপনাদের পরের পর্ব অবশ্যই দেখাবো। সবাই ভালো থাকবেন, এবং যারা যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আর কমেন্টে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে তার পরের পর্বে। দেখা